হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি 2025-এর ফেব্রুয়ারি মাসটা কিরকম যেতে পারে। একটু দেরি হচ্ছে, কিছু মনে করো না, চাপ থাকে। আর থ্যাংক ইউ আমার প্রাইভেট রিডিং নেওয়ার জন্যে। প্রাইভেট রিডিংয়ে বেশ চাপ, তাই একটু আমার কি বলবো, প্রাইভেট রিডিং আছে, বাড়িতে বিয়ে পুজো আছে, বিয়ে আছে, তো সব মিলিয়ে একটু চাপ পড়ে গেছে। ওকে, তো একটু মানিয়ে নিও। দেখি এবার বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথতে নমঃ। তিনটে তিনটে কার্ড দাও। বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে। বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে, তার জন্যে আরেকটা কার্ড লাস্ট। আরেকটা কার্ড দাও, ওয়ান মোর। তো এখানে যারা দেখাচ্ছে নাম্বার এসছে 3, 11 আর 17। বৃশ্চিক রাশি, তোমাদের জীবনের যেটা দেখতে পাচ্ছি, এখানে শিপ এসছে, এখানে উইস্ক এসছে, আর এখানে ক্রেইন এসছে। খুব সম্ভবত এখানে শিপ যেটা বলছে যে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আসবে, ব্যবসায় বৃদ্ধি আসবে। এখানে ব্যবসার জন্য হয়তো ভ্রমণও করতে হতে পারে, সেগুলো এখানে দেখাচ্ছে। আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে 11 11 নাম্বার, আর এখানে ওয়েস্ট। এখানে কিছু পরিস্থিতি থাকবে যেটা তোমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার ইন দ্য সেন্স, কোনো একটা পরিস্থিতি তোমার হয়তো অস্থিরতা রয়েছে সেইখান থেকে, বা কোনো রকম একটা কোনো পরিস্থিতি যেটা আর কি তোমার প্রয়োজন নেই, সেটা হয়তো তোমার জীবনে রয়ে গেছে, বা কোনো একটা পরিস্থিতি যেটা আর কি তোমার এখন আর কোনো কাজে লাগছে না, কোনো জিনিস বা কোনো পরিস্থিতি, সেইগুলোকে তোমাকে কিন্তু পরিষ্কার করতে হবে নিজের জীবন থেকে। ওকে, আর এখানে যেটা ক্রেন দেখিয়েছে, এটা হচ্ছে মেজর যে ঘটনাগুলো ঘটবে, সেগুলোর মধ্যে তৃতীয় মেজর ঘটনা হচ্ছে যে এখানে ক্রেন ক্রেন যেটা বলে কোনো একটা সুবিধে, মানে কোনো একটা সুযোগ তোমার জীবনে আসবে, সেই সুযোগটা কিন্তু গ্র্যাব করতে হবে। এটা হয়তো অপরচুনিটি কোনো সুযোগ, সেটা অর্থনৈতিক কোনো সুযোগ হতে পারে, বা লাভ অপরচুনিটি যেটা আসছে সেটা হয়তো তুমি তোমার হাতছাড়া করতে দিতে চাইবে না এই আগামী মাসে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার মেজর কিছু ওভারঅল আমি দেখলাম। এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র বা শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে তার উপরে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2025-এ কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি, আর শিক্ষাক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর ফ্রিল্যান্সে কিরকম যেতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক রাশির জীবনে কি কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স যারা কাজ করছো, আর আর্থিক পরিস্থিতি। আচ্ছা, এখানে ফার্স্ট কার্ড এসছে জাজমেন্ট। তুমি একটা ন্যায় চাইছো, বা তুমি একটা মীমাংসা চাইছো, কোনো একটা পরিস্থিতির মীমাংসা তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে এই মাসটা। হতে পারে তোমার কোনো মামলা মোকদ্দমা চলছে, সেটা হতে পারে, বা তোমার জীবনের কোনো একটা মেজর, কোনো একটা
গুরুত্বপূর্ণ পরিস্থিতি, সেটার তুমি একটা মীমাংসা তুমি পেতে চাইছো এই মাসটাতে, যে আর নয়, আর আমি নিতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না, এবার এই পরিস্থিতির একটা নিষ্পত্তি হোক, মীমাংসা হোক। সেটা তোমার ওভারঅল একটা সারা মাসের একটা চিন্তা ভাবনা থাকবে। ওকে, এখানে শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, মেজর আরকানা ওয়ার্ল্ড কার্ড এসছে এখানে, কিন্তু তোমার ভ্রমণ আছে, ছোটখাটো ভ্রমণ তোমার, আর তুমি নিজে ইনিশিয়েটিভ, নিজে এগিয়ে গিয়ে তুমি সেই ভ্রমণ করবে। এখানে ইন্টারেস্টে তোমার কিন্তু ভীষণভাবে মার্স অ্যাক্টিভেটেড থাকবে। তুমি তোমার 6 অফ সোর্স নিজে এগিয়ে গিয়ে, যেটা আমি বললাম, নিজে একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। হতে পারে নতুন কোনো রিলেশনশিপ বা নতুন কোনো কাজ বা নতুন কোনো বিজনেসে এগিয়ে গিয়ে কাজ করতে পারো, বা নিজের শরীর স্বাস্থ্যের জন্যে, আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের শরীর স্বাস্থ্যের জন্য হয়তো কিছু খরচা বা নতুন কিছু অ্যাক্টিভিটি, সেটা আর কি তোমার শরীরটাকে ভালো রাখবে, ওভারঅল ব্যালেন্স রাখবে, সেটা কিছু চেষ্টা তুমি করতে পারো। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু বাপরে বাপ, এম্পারার, এমপ্রেস, 6 অফ সোর্স, খুব সম্ভবত এখানে তুমি বৃশ্চিক রাশি তোমরা নিজেদের ব্যবসায়িক বা কোনো রকম এমন কিছু পড়াশোনা করবে যেটা আর কি তোমার ভবিষ্যতে কাজে লাগবে, বা কোনো রকম ক্র্যাশ কোর্স বা কোনো রকম ভাবে কিছু এমন ভোকেশনাল ট্রেনিং নেবে, সেটা আর কি তোমার আগামী দিনে কাজে লাগবে। তুমি সেই কাজটা হতে পারে কোনো কোনো স্কিল কাজ হতে পারে, বিউটিশিয়ান কোর্স নিচ্ছ, বা অ্যাস্ট্রোলজি শিখছো, বা রেইকি শিখছো, বা বা কিছু টেকনিক্যাল কাজ শিখছো, যেটা আর কি তোমার হাতে কলমে কাজে দিতে আগামী দিনে। জানো এই কাজটা আগামী দিনে তোমাকে একটা লাভ দিতে পারে, সেরকম কিছু তুমি করছো। এবার দেখবো তোমাদের সরকারি কর্মক্ষেত্রে, সরকারি কর্মক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যে আনুষঙ্গিক যারা আর কি সহকর্মীরা আছে, তারা কিন্তু তোমাকে খুব হেল্প করবে, তারা তোমার সহযোগিতা করবে, সেইভাবে তুমি কাজের উন্নতিও করবে। এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্রে কি আছে। ওকে, 7 অফ সোর্স। বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটা চাপ আছে, এখানে কিন্তু নেগেটিভ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স কেন এসছে বেসরকারি কর্মক্ষেত্রে? 7 অফ সোর্স, আচ্ছা, কোনো মানে কোনো রকম ভাবে যদি তুমি কোনো টাকার অপেক্ষা করে থাকো, সেই টাকা কিন্তু আসছে না। হতে পারে কোনো প্রমোশন, সেই প্রমোশন হয়তো আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই। মানে 5 অফ পেন্টিকেলস এসছে, 3 অফ ওয়ান্স এসছে। কোনো একটা ব্যাপারে তুমি অপেক্ষা করছো, তোমার উন্নতির অপেক্ষা করছো। 4 অফ ওয়ান্স মানে নেক্সট, 3 অফ ওয়ান্স এর পরে 4 অফ ওয়ান্স মানে নেক্সট কোনো একটা পদক্ষেপের অপেক্ষা করছো, যে হ্যাঁ, মানে হায়ার অথরিটি হয়তো তোমাকে আরেকটা বড় কোনো অ্যাচিভমেন্ট দেবে, সেখানে কিন্তু তুমি সেই পাওনাটা এই ফেব্রুয়ারি মাসে সম্ভব নয়। এবার দেখব ব্যবসায় কিন্তু 5 অফ কাপস এসছে। 5 অফ কাপস কেন এসছে? জাস্ট ব্যবসায় 5 অফ কাপস কেন এসছে? এখানে নাইট অফ কাপস, হয়তো তোমার রিলেশনশিপের জন্য তুমি কাজে মনোযোগ দিতে পারছো না, এটা হতে পারে। 5 অফ কাপস, ব্যবসায় কি প্রবলেম হচ্ছে? কোনো রকম ভাবে কোনো বিজনেস, হ্যাঁ, 6 অফ কাপ, 5 অফ কাপ, 6 অফ কাপস, কোনো বন্ধু বান্ধব বা কোনো চেনা পরিচিত কেউ হয়তো তোমাকে বলেছিল যে কোনো ব্যবসার কোনো ভাবে হেল্প করে দেবে, সেই হেল্প কিন্তু তুমি পাচ্ছ না। ওকে, সেটা কিন্তু একটু হ্যাঁ, সেইখান থেকে যোগাযোগটাও হয়তো সেভাবে হয়ে উঠছে না, বা যে করার কথা ছিল সে করে দিচ্ছে না, এরকম কিছু একটা পরিস্থিতি ফেব্রুয়ারি 2025-এ ব্যবসার দিক দিয়ে দেবে। যারা ফ্রিল্যান্স কাজ করছো, এখানে কিং অফ কাপস এসছে। ফ্রিল্যান্স যারা কাজ করছো, কিং অফ কাপস কি বলতে চাইছে দেখি, জাস্ট কিং অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করো, কিং অফ কাপসকে ক্ল্যারিফাই করো। 6 অফ কাপস, এখানে আবার 6 অফ কাপস এসছে। তোমার ওয়ার্ড অফ মাউথে ভীষণ কথা হবে, মানে তুমি কাউকে যদি কাজ করতে বলো, সেখানে কিন্তু হেল্প করবে, বা বন্ধু বান্ধব কেউ তোমার কথায় আহ, লোক লোকের কাজ দেবে, বা এরকম কিছু। এখানে হারমেট, হারমেট কেন? তোমাকে অনেকে অবজার্ভ করবে। হ্যাঁ, 4 অফ পেন্টিকেলস, কাজ আসবে, কিন্তু তোমাকে বলছে সেই স্লোলি কাজ করতে, বা এখানে মুন কার্ড এসছে,
কুইন অফ পেন্টিকেলস, বাহ ভালো কথা। আচ্ছা, ডেপথে গিয়ে কাজ করতে বলছে, গভীরভাবে ভাবনা চিন্তা করে কাজটা করতে বলছে। এখানে ফোর অফ পেন্টিকেলস, যা কাজ করছো সেই টাকা যা আসবে কুইন অফ পেন্টিকেল সেই টাকা কিন্তু তোমাকে সেভ করতে বলছে। হাত থেকে টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতি, কুইন অফ সোর্স, আর্থিক পরিস্থিতি এখানে কুইন অফ সোর্স, এখানে আমার খুব সম্ভবত মনে হচ্ছে কোনো পলিসি বা কোনো পেপার ওয়ার্কস তুমি করবে আর্থিক পরিস্থিতিটাকে সামলানোর জন্যে। হতে পারে কোনো হ্যাঁ, নাইন অফ পেন্টিকেলস, ইয়েস। তুমি কোনো রকমভাবে এখানে এইট অফ কাপস, মানে মোহ ত্যাগ করছো, টাকার মোহ ত্যাগ করছো। আই থিঙ্ক মোহ ত্যাগ করছো মানে কিছু কেনার ইচ্ছে ছিল, সেই জায়গায় সেই ইচ্ছেটাকে ত্যাগ করে সেই টাকাটাকে কোথাও ইনভেস্ট করছো। এখানে নাইন অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো তো একটু। নাইন অফ পেন্টিকেলস, ও কার্ড একদম ফ্লু আউট। হ্যাঁ, এখানে ডেথ কার্ড, এখানে সেভেন অফ পেন্টিকেলস। অপেক্ষা করছো, টাকাটা আসবে কিন্তু তুমি জানো যে আমাকে সঞ্চয় করতে হবে, আমাকে সেভ করতে হতে পারে তুমি টাকা ন নাইনের নাম্বারে হতে পারে 9,000 বা 90,000 বা 19,000 এরকম কিছু টাকা তুমি পাবে। তার মধ্যে হয়তো সেভেন নাম্বার মানে হয়তো 17,000 বা 7,000 বা 70,000 সেটা কিন্তু সেভ করে দেবে। বাকি 2,000 টাকা তুমি খরচা করবে নিজের দিকে। ওকে, ম্যাক্সিমাম টাকাটাই তুমি ইনভেস্ট করবে বা সেভ করবে। ওকে, তোমার সেটাই একটা মনের মানে একটা জিদ থাকবে, রাগ থাকবে, ট্রান্সফর্ম মানে চেঞ্জ করবে নিজের পরিস্থিতি, যে না আমি অত খরচা করব না। এটা একটা চ্যালেঞ্জ নিয়ে বা জিদ করে সেই জিনিসটা করার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে কি তোমাদের পরিস্থিতি, এটা আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রে পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা সিঙ্গেল আছে, বৃশ্চিক রাশি, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে বা অন এন্ড অফ সিচুয়েশন আছে, লং ডিস্টেন্স আছে, তাদের রিলেশনশিপ কিরকম যাবে ফেব্রুয়ারি 2025-এ। যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে, যারা রিলেশনশিপে আছে সম্পর্ক এখন মোটামুটি ভালোই, যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে। যাদের অন এন্ড অফ পরিস্থিতি আছে, যারা লং ডিস্টেন্স সিচুয়েশনে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা সেপারেশনে আছে। আচ্ছা, যারা সিঙ্গেল আছো তাদের নাইন অফ ওয়ান্স। দেখো এখানে আমি যা বুঝতে পারছি, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু একটু অপেক্ষা করতেই হবে, এই মাসে কাউকে পাওয়া সম্ভব নয়। অপশনস থাকবে, নাইন অফ ওয়ান্স মানে অপশন থাকবে, প্যাশনেট অপশন থাকবে, কিন্তু তুমি এখানে চেক করি, নাইন অফ ওয়ান্স ক্লারিফাই করো এখানে কি কি প্রবলেম হচ্ছে। অপশনস যদি থাকে কি প্রবলেম। আচ্ছা, আচ্ছা, নাইট অফ সোর্স আর নাইট অফ পেন্টিকেল, লং টার্ম। আচ্ছা, লং টার্ম কিছু নেই, মানে এখানে তুমি যা দেখতে পাচ্ছ যারা আছে তোমার সঙ্গে তারা জাস্ট টাইম পাস করার জন্য আছে। তুমি যেটা চাইছো যে টেন অফ কাপস আর নাইট অফ পেন্টিকেলস দীর্ঘকালীন তোমার সঙ্গে থাকবে, একটা ফ্যামিলি বা একটা কমিটমেন্ট, সেটা দেওয়ার মতন কেউ কিন্তু নেই, সেটা তুমি বুঝতে পারছো। সেই জন্যে তুমি ইনভেস্ট করতেও চাইছো না। এবার যারা আছে মোটামুটি কমিটেড, কমিটেড মানে যারা হয়তো লিভিনে আছো বা কোনো রকম ভাবে যোগাযোগের মধ্যে আছো, সম্পর্কের মধ্যে আছো, তাদের কি এখানে কুইং অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস কি বলতে চাইছে, ও এম্পারার, থ্রি অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট, কিং অফ সোর্স, টেম্পারেন্স। আচ্ছা, একটা সিদ্ধান্ত তোমরা নিতে চাইছো কিন্তু নিতে পারছো না, এখানে বিয়ের সিদ্ধান্ত তোমরা নিতে চাইছো। এখানে হ্যারোফেন্ট এসছে, থ্রি অফ সোর্স। এখানে কিছু একটা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এঞ্জেলস বলছে ব্যালেন্স করার চেষ্টা করো, কথাবার্তাগুলো একটু ধীর স্থির ভাবে কথা বলার চেষ্টা করো। এখানে কিন্তু সেভেন অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, এসব। হ্যাঁ, একটু মন বুঝে মানুষের কথাবার্তা বলার চেষ্টা করো। এখানে কি আছে, ওয়ার্ল্ড কার্ড আর এমপ্রেস। ওয়াও, এমপ্রেস, খুব সম্ভবত বিয়ের সম্বন্ধ আসবে, কিন্তু ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করবে, মন বুঝে কথা বলবে, মাইন্ড ম্যানিপুলেট করার কথা বলবো না, মন বুঝে কথা বলার চেষ্টা করবে। ওকে, বিয়ের সম্বন্ধ আসতে পারে, ভালো সম্বন্ধ আসতে পারে, কিন্তু মন বুঝে কথা বলবে।
ওকে, পরিস্থিতি বুঝে কথা বলবে। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে, ও 9 অফ সর্টস, যারা লং ডিস্টেন্সে আছে তাদের 9 অফ সর্টস, ওভার থিঙ্কিং চলবে, অস্থিরতা চলবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি আছে। টাওয়ার, 4 অফ সোর্ডস, যোগাযোগ তোমার পার্টনার করছে না, সেটাই তোমার একটু প্রবলেম হচ্ছে, যে হঠাৎ করেই হয়তো ব্লক করে দিচ্ছে বা হঠাৎ করেই হয়তো নো কন্ট্যাক্টে চলে গেছো, এরম হতে পারে। হ্যাঁ, চ্যারিয়েট, আর হয়তো 8 অফ কাপস, খুব সম্ভবত স্ট্রেংথ, সাহস করে তুমি যদি তোমার পার্টনারকে ব্লক করে থাকো হঠাৎ করে, সে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চলে আসবে। আর নহলে তুমি যদি হঠাৎ করে কথা বন্ধ, ব্লক নাও করে থাকো, কথা বলা বন্ধ করে দিয়েছো, তো ও কিন্তু তোমাকে না বুঝে তোমার কাছে আসার চেষ্টা করবে। হুম, দ্রুত তোমার সঙ্গে যোগাযোগ, লং ডিস্টেন্স যারা আছে দেখা করার সম্ভাবনা আছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি। হয়তো ইমোশনালি, এটা ভাইস ভার্সা হতে পারে, তুমি হয়তো ইমোশনালি সরে গেছো বা তোমার পার্টনার ইমোশনালি সরে গেছে, তো যে পার্টনার সরে গেছে তাকে মানানোর জন্য আরেকজন পার্টনার যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে তাদের। আচ্ছা, 7 অফ পেন্টিকলস এসছে অন এন্ড অফ সিচুয়েশনে, টাইম নেবে, ওখানে টাইম লাগবে, সেটাও তো বুঝতে পারছি, টাইম লাগবে তোমাদের পরিস্থিতি। 10 অফ পেন্টিকলসে যেতে টাইম লাগবে, বাট ইট উইল গো। তোমার ইনটিউশন কিন্তু হাই লেভেলের, ইনটিউশন তোমাকে বলছে ইয়েস, এইখানে সম্পর্ক এগোনো, এগোবে, কিন্তু টক্সিক, একটু টক্সিক আমি দেখতে পাচ্ছি, এখানে ডেভিল এসে গেছে। জাস্ট প্লিজ এখানে দেখো 9 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, এটা 9 কি 7, 7 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, কি করতে পারে আমাকে একটা দুটো কার্ডে বলো এখানে, যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কি ঘটতে পারে। ইয়েস, আবে আগেইন আগেইন আগেইন, 8 অফ কাপস, যে কার্ড লুকিয়েছিল সেই কার্ড বারবার বেরোচ্ছে। 8 অফ কাপ, এইস অফ কাপস, লাভার্স, মাই গুডনেস। ওকে, দেখো এখানে কিন্তু অপশন তোমার আছে, আমি 3টে সিচুয়েশন বলে দিচ্ছি যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে। যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছো তারা কিন্তু বুঝতে পারছো যে 10 অফ পেন্টিকলস তোমার বিয়ের পরিস্থিতি আসার সম্ভাবনা, বা বিয়ে তোমায় করতেই হবে, সেই জায়গা থেকে তুমি চাইছো যে সম্পর্কটা হোক। কিন্তু এখানে তুমি কারো কারো কাছ থেকে তুমি ইমোশন পাচ্ছ না, সে শুধু ফিজিক্যাল চাইছে। আর কেউ নতুন তোমার জীবনে এসছে, সে কিন্তু মিথুন রাশি হতে পারে, লাভার্স কার্ড এসছে এখানে, এইসব কার্ডস লাভার্স কার্ড। আর এটা কিন্তু পুরনো কারোর সঙ্গে যদি সম্পর্ক হয়ে থাকে, 10 অফ পেন্টিকেলস, হতে পারে 10 বছর, হতে পারে 10 মাস, হতে পারে 10 দিন, বলবো না, এখানে পেন্টিকেলস যেহেতু এটা লং সময়ের জন্য। তো যাদের সঙ্গে একটা লং টার্ম সম্পর্ক ছিল অন এন্ড অফ, তার সঙ্গে কিন্তু রিলেশনশিপটা একটা টক্সিক হয়ে গেছে আমার মনে হচ্ছে। এখানে ডেভিল কার্ডটাকে ক্ল্যারিফাই করো তো, এখানে আলটিমেটলি কি ঘটতে পারে, এই ডেভিল কার্ডটা ক্ল্যারিফাই করো। 4 অফ কাপস, সে তোমাকে মিস করছে যদি ডেভিল, ওকে, এইস অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, সান কার্ড, টেম্পারেন্স, 3 অফ সোর্স, জাস্টিস, এম্পারার। খুব সম্ভবত সে কিন্তু আফসোস করছে তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, 3 অফ সোর্স, কিন্তু ও কিন্তু কথা বলতে আসতে চায়। উইল উইল দিস পারসন, অন এন্ড অফ যারা আছো এখানে, যেটা আর কি ইমোশনালি ওয়াক আপে করেছো, তুমি সরে গেছো, এখন আর সম্পর্কটার মধ্যে ইমোশন তুমি দিতে চাও না বা ফিলও করো না, তো সেই জায়গা থেকে এখানে ডেভিল কার্ড কি করতে চাইছে। 6 অফ কাপস, কিং অফ কাপস, 5 অফ কাপস, মিস তো করছে, সেটা তো বুঝতে পারছি, পুরনো যে ছিল সে মিস করছে, কি করতে চায়। পেজ অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত যোগাযোগ করবে, ম্যানুপুলেট করতেও পারে। আর এখানে এইস অফ কাপস আর লাভার্স কার্ড যেটা বলছে যে কি করতে চাইছে, এইস অফ কাপস লাভার্স কার্ড কি বলতে চাইছে। এইস অফ কাপস লাভার্স কার্ড, স্ট্রেংথ, সে সাহস করে এগোনোর চেষ্টা করছে। এমপ্রেস, তোমাকে এমপ্রেস হিসেবে দেখতে দেখে সে, তোমার সৌন্দর্যে মুগ্ধ। হুম, নাইট অফ কাপস, 2 অফ কাপস, কিং অফ কাপস, নাইট অফ কাপস, 2 অফ কাপস, হ্যাংম্যান। এটা হ্যাংম্যান কেন, মীন রাশি হতে পারে তোমার পার্টনার এখানে, হাই প্রিস্টেস, হ্যাংম্যান কেন, তোমাকে কিন্তু ভীষণ ইনটিউটিভ, বুঝতে পারে যে হ্যাঁ, ভীষণ সাইকিক লেভেল হাই আছে, সেটাও বুঝতে পারে, তোমাকে একটা লেভেলে ভাবে। পেজ অফ কাপস, তোমার প্রতি ইমোশন আছে, 2 অফ কাপস বারবার আসছে, তোমাকে কিন্তু ভালোবাসে।
সেটা কিন্তু ও আমার মনে হচ্ছে কুইন অফ কাপস, টেন অফ সোর্স। কেন টেন অফ সোর্স কেন? টেন অফ সোর্স কেন? কি এন্ডিং কিসের জন্য? কোনো একটা এন্ডিং হয়েছিল, এটা কিন্তু অতীতে কিছু একটা এন্ডিং হয়েছিল, তারপরে কিন্তু আবার করে আসছে। বা এই রিসেন্টলি হয়তো তর্কতর্কি অশান্তির পরে একটা হয়তো একটা ব্রেকআপের মতন ঘটনাও ঘটেছিল, কিন্তু ওই ইমোশনে তোমার কাছে আসার চেষ্টা করছে। ওকে, হ্যারোফ্যান্ট, এটা কোনো বৃষভ রাশি হতে পারে। থ্রি অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, একটু দূরত্ব আছে। এটা মনে লং ডিস্টেন্স না, এটা তো ইয়ে অন এন্ড অফে দেখলাম। এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা আছে, একেবারে নো কন্ট্যাক্টে যারা আছে তাদেরটা দেখবো। এঞ্জেলস নো কন্ট্যাক্টে যারা আছে তারা আছে ফোর অফ পেন্টিকেলস। নো কন্ট্যাক্টে যারা আছে ফোর অফ পেন্টিকেলস, এঞ্জেলস ফোর অফ পেন্টিকেলস বলতে ওকে, জাস্টিস, এম্পারার, আচ্ছা, টেম্পারেন্স, আর এখানে ফোর অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস, এখানে কি আছে কুইন অফ ওয়ান্স। ন্যায় করতে চাইছে, কোনো একটা স্টেপ নিতে চাইছে। টেম্পারেন্স হচ্ছে গিয়ে রিকনসিলিয়েশন হতে পারে, এখানে ফোর অফ কাপস মিস তো করছে। নাইন অফ পেন্টিকেলস আর কুইন অফ ওয়ান্স। নাইন অফ পেন্টিকেলস যেটা বলছে যে মানুষটা সিঙ্গেল, বা মানুষটা তোমাকে বেশ একটা কি বলবো, সেলফ কনফিডেন্ট একজন মানুষ হিসেবে দেখে। তোমার সৌন্দর্য, তোমার কাজকর্ম তাকে কিন্তু মোহিত করে। নাইন অফ কাজ, তুমি ওর জন্য ইচ্ছে পূরণ, তুমি ওর উইশ ফুলফিলমেন্ট। এইট অফ পেন্টিকলস, তুমি যে এত খাটাখাটনি করো সেটা কিন্তু সে খুব মানে অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে ওয়ার্ল্ড কার্ড আর হুম থ্রি অফ পেন্টিকেলস, সেভেন অফ সোর্ডস আর সেভেন অফ ওয়ান্স, এই দুটো কেন এলো? ও, সেভেন অফ ওয়ান্স, সেভেন অফ সোর্ডস মানে পেজ অফ সোর্ডস, বুঝলাম না তো। টাওয়ার, হোয়াট দ্য ফাজ, টাওয়ার কেন? হুম, ক্লেরিফাই করো টাওয়ারকে, হোয়াটস গোয়িং অন ইয়ার। এতগুলো কার্ড দিলে আমি কি করে বুঝবো? টাওয়ারকে ক্লারিফাই করো, হঠাৎ করে কি হবে? হঠাৎ করে কিছু একটা হবে। যারা নো কন্ট্যাক্টে আছো, কি বলতে চাইছো? সান কার্ড হতে পারে সিংহ রাশি, তো কি বলতে চাইছে? সিংহ রাশি সান কার্ড কেন এলো? ক্লিয়ারিটি পাবে কিছু? টেন অফ কাপস, নাইট অফ সোজ, ফাইভ অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস। রিয়েলি আমি বুঝতে পারছি না কি বলতে চাইছি। টেন অফ পেন, নাইট অফ সোর্স মানে ও কি বিয়ে করতে চাইছে? নাইট অফ সোর্স কি? নাইট অফ ওয়ান্স, হ্যাঁ। হ্যাংম্যান, হ্যাংম্যান, নাইট অফ ওয়ান্স, কি বলতে চাইছে? কি বলতে চাইছে? চ্যারিয়েট মুভি, ও গড, ইয়েস, তাই তো। চ্যারিয়েট এন্ড টু অফ কাপস, সে তোমার কাছে এসে একটা বিয়ের প্রস্তাব দেবে। টেন অফ কাপস, সান কার্ড, নো, খেলা সামলাও। হুম, টেন অফ পেন্টিকেলস, অফকোর্স ইটস কারেক্ট, মানে কনফার্ম করলো। টেন অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স, তোমার অ্যাটেনশন, তোমাকে অ্যাটেনশন দিতে চাইবে, বিয়ে করতে চাইবে। ও গড, ঠিক আছে, বুঝলাম। দেখি কি বলতে চায়। আচ্ছা, যারা সেপারেশন আছে তাদেরটা দেখে নিই আগে। সেপারেশন যারা আছে, ফোর অফ ওয়ান্স। নো কন্ট্যাক্ট আর সেপারেশন যেটা সেমই প্রায় বেরোয়, আমি কনফার্ম হয়ে যাই সেখানেও। ফোর অফ ওয়ান্স বলতে কি বলতে চাইছে? যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তারা কি বলতে চাইছে? ফোর অফ ওয়ান্স, হারমেট, হতে পারে কন্যা রাশি, বা খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছে। এই দেখো, ফুল কার্ড, একটা রিস্ক নিতে চাইছে, গভীর ভাবনা চিন্তার পরে খুব কন্টেম্পলেশন করছে, খুব মানে মন মানে ডিপলি ভাবনা চিন্তা করে সে কিন্তু একটা এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্স তোমার সঙ্গে কথা বলে একটা কিন্তু অফার দেবে। কুইন অফ সোর্স, থ্রি অফ সোর্স, ফোর অফ সোর্স, চুপচাপ ছিল, একটা ব্রেকআপের পরে চুপচাপ ছিল, কোনো রকম ইয়ে করছিল না, কথাবার্তা বলছিল না। এটা পারে, হতে পারে কন্যা রাশি, হতে পারে
তুলা কুম্ভ মিথুন, কিন্তু এখন সে নাইট অফ কাপস তোমার কাছে এসে একটা কোনো অফার সে দেবে। কি অফার? এস অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স কি বলতে চাইছে? কি বলতে চাইছেন? জাস্ট এস অফ সোর্স, এস অফ পেন্টিকেলস, প্লিজ আমাকে দেখাও। ওকে, টু অফ পেন্টিকেলস তোমাকে কিছু বলতে চায়, কিন্তু কি বলতে পারবে? ইয়েস, সিক্স অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে সমানভাবে। তুমি যদি ওর সঙ্গে সে কথা বলো, যোগাযোগ রাখো। ওকে, পেজ অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, হ্যাঁ, থ্রি অফ সিক্স, থ্রি অফ কাপস। অ্যাকচুয়ালি ও সামনে সামনে এদের এখানে দেখো কুইন অফ সোর্স এসছিল না এখানে? এই যে কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কিং, কিং কুইন, এখানে এখানে থ্রি অফ কাপস। কমিউনিকেশন করতে যায়, যোগাযোগ করে তোমার সঙ্গে সহজ কথা সহজভাবে বলে ক্লিয়ার করে তোমাকে একটা অফার হয়তো দেবে, হয় বন্ধুত্বের আর নয় একটা সম্পর্কের অফার দেবে। এক একজনের জন্য এক এক রকম হবে ব্যাপারটা। বন্ধু যারা বিয়ে করতে পারবে তাদের জন্য বিয়ের অফার হবে, আর যদি বিয়ে যারা করতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে তোমাদের মধ্যে বিয়ে সম্ভাবনাই নেই, তো সেই জায়গাতে হয়তোবা তারা একটা ফ্রেন্ডশিপ হয়তো প্রলং রাখবে সারা জীবনের জন্য। তো এখানে তাই তো দেখাচ্ছে, দেখি কি বলতে চাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় আমার কালেকটিভ লাভ লাইফের বৃশ্চিক রাশি পার্টনার। এগুলো নেব না। বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চায়? বৃশ্চিক রাশির পার্টনার কি বলতে চায়? জাস্ট প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025-এ কি বলতে চায় বৃশ্চিক রাশির পার্টনার। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আবার করে তোমার ভালোবাসায় পড়তে চাই। ইউ লেফট, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। যদি ও তোমাকে যে ছেড়ে চলে গিয়েও থাকে, জাস্ট ও নিজের ইম্পর্টেন্স, ওর তার নিজের গুরুত্বটা জানানোর জন্যে তোমার কাছ থেকে সরে গেছিল। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার প্রতি আমার নিঃশর্ত ভালোবাসা হচ্ছে। আই এম অফ ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার, তুমি হয়তো কিছু কারণে খুব কমপ্লেন করো, সেটা আর ভালো লাগে না। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, হয়তো আমার থেকে ভালো কাউকেও তুমি ডিজার্ভ করো, ভালো কেউ তোমার আরো ভালো, আমার থেকে আরো ভালো কেউ তোমার জীবনে থাকা উচিত ছিল। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, কিছু একটা বলেছে সেটা হয়তো ফিরিয়ে নিতে চায় কথাগুলো। লাস্ট বড় মধ্যে ডেকেছে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, আমি নিজেকে বদলে নিতে চাই, ইমপ্রুভ করে নিতে চাই। আই ওয়ান্ট টু রিকনসাইল, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, রিকনসাইল করতে চাই। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমার পার্টনারের কথাবার্তা যেটা ও বলতে চাইছে। ওকে, এবার দেখবো গাইডেন্স কি আসছে ফেব্রুয়ারি 2025-এর জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গাইডেন্সটা কি আসছে। এঞ্জেলস গাইডেন্সটা কি আসছে? ট্রাইব, ফ্লেক্সিবল আর টিকটক। এখানে তুমি তোমার পার্টনার না, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রাইব, তোমাদের একটা সোল ট্রাইবের বন্ধুত্ব তোমার সঙ্গে হবে, যে তোমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল এককালে, সেই বন্ধুত্বগুলো খুব ঘনিষ্ঠ হতে পারে। বা এখানে যারা বুঝতে পারছি যে তোমার কোনো একজন বন্ধু হবে, সে খুব, তুমি বুঝতে পারবে সে খুব তোমার সোল ট্রাইবের মধ্যে পড়ে, তোমার সঙ্গে খুব মিল থাকবে তার মনে, এটা আমি দেখতে পাচ্ছি। ফ্লেক্সিবল, সেই মানুষটা তোমার জন্য ফ্লেক্সিবল থাকবে, বা তোমার লাইফে কিছু ফ্লেক্সিবল ডিসিশন নিতে হয়তো হবে আগামী দিনে। ওকে, যেটা আর কি এখানে রিস্ক এসছে, যাকে তোমার রাখা উচিত তাকে রাখবে, যাকে তোমার মনে হবে যে না একে আমার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, তার থেকে ডিস্টেন্স তুমি করে নেবে। টিকটক, সময়ে একটা ডিভাইন টাইমিং তোমার জীবনে চলছে, টিকটকটা একটু দেখবো কি বলতে চাইছে। টিকটক মানে কি বলছো? এঞ্জেলস প্লিজ আমাকে একটু দেখাও কি টাইমটা কি দেখাচ্ছে টিকটক বলতে। টিকটক বলতে কি বলে? ব্লেসিং, ওকে।
কিছু তোমার জীবনে সময় এসে গেছে ব্লেসিং এর, যেটা আর কি কো ক্রিয়েট, তুমি হয়তো কাজের জায়গায় বেশ একটা ভালো উন্নতি তুমি পেতে চলেছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, দেখে নিও। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারেই ক্যাটালগ আছে ক্রিস্টালের, দেখে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো কোনটার কত দাম। সেই হিসেবে তোমরা নিজেদের বাড়িতে হোম ডেলিভারি সুবাদে তোমরা তোমাদের ক্রিস্টাল পেয়ে যেতে পারো অনলাইন পেমেন্টের মাধ্যমে। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।